আসসালামু আলাইকুম বিয়াস, সকল কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি দেখাবো ক্লোন স্টেম টুল। তো এই টুলটা কিভাবে কাজ করে এবং এই টুল দিয়ে আপনি কি কি করতে পারবেন। তো ধরেন আমি আমার এখানে দুইটা চোখ। তো এখন আমি এটা চোখ সাইজ অনুযায়ী এটা করার পরে যদি এখন আমি এখানে অল্টার চাপ দিয়ে যদি মাউসের লেফট বাটনে ক্লিক করি, তাহলে এটা কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পর আমি যদি এখন কপালে এটা মাউসের লেফট বাটনে যদি আমি পেস্ট করি, তাহলে দেখেন এটা কিন্তু কপি হয়েছিল, এটা এখানে পেস্ট হইলো। তো এটা আমরা কোন কাজে ব্যবহার করতে পারি? ধরেন আমাদের একটা ছবি নিয়ে আসি, যে ছবিতে অনেক ব্রণ আছে, আমরা ওই ছবিটা নিয়ে আসি। যে ছবিতে অনেক ব্রণ আছে, মোটামুটি দাগ আছে, ওই ছবিটা আমরা এই ছবিটা নিয়ে আসলাম। দেখেন এখানে আমার কপালে 3টা দাগ আছে। এই দাগ 3টা আমি মুছবো। তো প্রথমে আমার যেখানে একদম ফেস, সেখানে আমার এটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন দাগগুলা কিন্তু প্রায় মুছে যাইতেছে। তারপরে এই যে কিছু কিছু ব্রণ আছে, দেখেন এই যে এখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। তাকে বুঝতে হবে যে এখানে লাইট বেশি আছে, ওখানে করা যাবে না, মানে ওই আশেপাশেই করতে হবে, কপি করতে হবে, তাহলে এটা পেস্ট হবে। আর যদি বেশি লাইটে ক্লিক করেন, তাহলে এখানে লাইট হয়ে যাবে, তাহলে ওটার সাথে ম্যাচিং হবে না। তো দেখেন এই পাশে অনেক ব্রণ আছে, এগুলো আমরা চাইলে আস্তে আস্তে রিমুভ করতে পারি। তো ক্লোন ব্রাশের টুলের কাজ হচ্ছে, ক্লোন স্টেমের টুলের কাজ হচ্ছে মানে কোনো কিছুকে মুছে ফেলা। তো এটা আমরা যখন একটা ছবির কাজ করি, তখন অবশ্যই সেই ব্রণগুলা বা মুখের দাগগুলা আমাদের মুছতে হয়। সেটাকে আমরা ক্লোন ব্রাশ টুল দিয়ে সেই কাজটা করতে পারি। তো ক্লোন বা ব্রাশ টুলের কাজ হচ্ছে কোনো কিছুকে মুছে ফেলা। তো আশা করি বুঝতে পারছেন যে ক্লোন টুল কীভাবে কাজ করে। আর আমি এই ক্লোন টুল সম্পর্কে আমি সব কিছু আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে পড়ে নেবেন। আর হচ্ছে আমি এই সব টুল শেষ করে আমি এই ফটোশপ দিয়ে আমি আপনাদেরকে গ্রাফিক্স ডিজাইনের কাজ শেখাবো, কীভাবে কী কাজ করতে হয় একটু শেখাবো। তো আগে আপনাদের টুলবার সম্পর্কে জানতে হবে, তারপরে আপনারা ওই ধরনের কাজগুলো করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন ক্লোন স্টেম টুলের কাজ কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।